আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি পাসপোর্ট ওঠাইতে। বড় ভাইয়ের পাসপোর্ট, সাইম ভাইয়ের পাসপোর্ট বাংলাদেশ হাই কমিশন থেকে পোস্ট লাজুর অফিসে আসছে। অনেকে জানতে চান ভাই এখনো কি পোস্ট লাজুর মাধ্যমে পাসপোর্ট দেয় নাকি বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়াতে? হ্যাঁ ভাই, এখনো পর্যন্ত দেয়। কোভিড এর মধ্যে এটা চালু হয়েছিল। এখন পর্যন্ত প্রত্যেকটা ডিস্ট্রিক্টে নেওয়া যায়, 2-3 জায়গায় করে যায়। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে সর্বনিম্ন এক জায়গায় করে একটা নির্দিষ্ট পোস্ট লাজুর অফিসে এই পাসপোর্ট গুলো নিতে পারবেন। আপনারা যারা ইএসকেলেও করেন পাসপোর্ট, ইএসকেলে জমা দিয়ে আসলে কুয়ালালামপুরে বা যারা অন্যান্য ডিস্ট্রিক্টে জমা দেন, আপনারা চাইলে পোস্ট লাজুর মাধ্যমে এই পাসপোর্টগুলো সংগ্রহ করতে পারেন। পাসপোর্ট সংগ্রহ করার জন্য পোস্ট লাজু আপনার বাংলাদেশ হাই কমিশনের নির্দিষ্ট যে ওদের ওয়েবসাইট লিঙ্ক আছে, লিঙ্কে গিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক দিবেন পাসপোর্টের। আপনার ই পাসপোর্ট হোক আর এমআরপি হোক উঠাইতে পারবেন। অনেকে বলেন যে ভাই বর্তমানে কি এমআরপি পাসপোর্ট হচ্ছে নাকি? না ভাই, এমআরপি পাসপোর্ট বর্তমানে হচ্ছে না বললে অনেক সমস্যা আর কি। হাই কমিশনে গেলে ঘুরাই দেয়। সো আমি সাজেস্ট করবো আপনাদের যাদের এমআরপি পাসপোর্ট আছে 5 বছর মেয়াদি, আপনারা ই পাসপোর্ট করে নেন। বর্তমানে যাদের দেখা যায় যে আপনার হচ্ছে এমআরপি আছে, ভোটার আইডি কার্ড বা জন্ম সনদের সঙ্গে মিল নাই, অনেকের পাসপোর্ট ভোটার আইডি কার্ড দিয়ে করা আছে, আপনার পাসপোর্ট করতে পারতেছেন না। আপনারা কি করবেন, আপনাদের যে জন্ম সনদ আছে সেটা পাসপোর্টের সঙ্গে মিল করে সংশোধন করে আপনারা জমা দিবেন রিনিউর জন্য ইএসকেলে গিয়ে। ইনশাল্লাহ 1 মাস 8-10 দিনের মধ্যে আপনাদের পাসপোর্ট রিনিউ হয়ে যাবে। এটা খুব সহজ উপায়, এটা আপনারা চাইলে করতে পারেন। বর্তমানে ভোটার আইডি কার্ড সংশোধন বা আপনার নতুন ভাবে করতে পারবেন না, কারণ বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন, এই কারণে ভোটার আইডি কার্ডের যাবতীয় কার্যক্রম বন্ধ আছে এই মুহূর্তে। সুতরাং আপনাদের একটাই সমাধান, যাদের ভোটার আইডি কার্ড দিয়ে এমআরপি পাসপোর্ট করা আছে আপনারা জন্ম সনদ সংশোধন করে জন্ম সনদ দিয়ে জমা দিবেন। যদি জিজ্ঞেস করে বলবেন যে আমার এই সমস্যা, জন্ম সনদ দিয়ে করব, তাহলেও করে দিবে তারা, কোনো সমস্যা নেই। তবে ভোটার আইডি কার্ড যদি ভুল থাকে তাহলে ভোটার আইডি কার্ডের কপিটাও সঙ্গে করে নিয়ে যাবেন, শুধু দেখাবেন, তাইলে হয়েছে। এভাবে করতে পারেন। আর অ্যাপয়েন্টমেন্ট নেবেন পোস্ট লাজুর মাধ্যমে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা করবেন। অ্যাপয়েন্টমেন্টের জন্য কি কি কাগজ নিয়েছেন স্যাম ভাই? পাসপোর্টের ফটোকপি। পাসপোর্টের ফটোকপি আর হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের কাগজ না? এই যে অ্যাপয়েন্টমেন্ট করলে এমন একটা কাগজ, আপনারা ওই যে আপনার হ্যান্ডফোন দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। নিলে ওখান থেকে আপনারা হচ্ছে এই অ্যাপয়েন্টমেন্টের একটা করে কপি করে পোস্ট লাজুর যে নির্দিষ্ট পোস্ট লাজুর অফিসে নিয়েছেন ওখানে চলে যাবেন। গেলে আপনাদেরকে পাসপোর্ট দিয়ে দিবে। এটা খুব একটা সহজ উপায়। অনেকে অনেক দূরে থাকেন, বর্তমানে ইএসকেলের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া সমস্যা হচ্ছে। কুয়ালালামপুরে অ্যাভেলেবেল থাকলেও, সানসলিনে ওখানে অ্যাভেলেবেল থাকলেও আপনার অন্যান্য ডিস্ট্রিক্টে অ্যাভেলেবেল নাই। দেখা যায় যে মাসে 2-1 দিন করে অন্যান্য জায়গাগুলোতে পাসপোর্ট জমা নিচ্ছে। সুতরাং আমি বলবো কুয়ালালামপুরে জমা দেন, দিয়ে আপনারা পোস্ট লজের মাধ্যমে যে দূর দূরান্তেই থাকেন পাসপোর্টটা পোস্ট লজের মাধ্যমে উঠাই নেন খুব সহজেই। এটা অ্যাক্টিভেশন করেই দেয় পাসপোর্টটা, কোনো ঝামেলা নাই। চাইলে আপনারা এভাবে করে সহজভাবে নিতে পারেন। আর অনেক ভাই ফোন দিচ্ছেন গত কয়েকদিন ফেসবুকের ওই পোস্ট টোস্ট দেখে, ইউটিউবের ভিডিও দেখে, যে ভাই মালয়েশিয়াতে কলিং দিছে নাকি। না ভাই, মালয়েশিয়াতে এখন পর্যন্ত কলিং দেয় নাই। বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন, মার্চের পরে চিন্তা ভাবনা করবেন। কোনো অস্থিরতার কারণে মালয়েশিয়াতে ভাই কলিং দেয় না। আমরা মালয়েশিয়াতে আছি সুমন কি সাইন ভাই, মালয়েশিয়া থেকে কলিং এর কোনো কথা হয়েছে? না না, কলিং কথা বলে নাই, কিন্তু বলে, কিন্তু দেয় নাই এখনো। এখনো দেয় নাই, এখনো দেয় নাই। সকলের কার্যক্রম খালি চলতেছে চলতেছে, দীর্ঘদিন যাবত এটা হচ্ছে। সুতরাং আপনাদের অপেক্ষা করা লাগবে। যদি হয় তাহলে সবাই জানতে পারবেন নিউজ মাধ্যমে আমরা মালয়েশিয়াতে আসি। আমরা একটা ফেসবুকে হলেও তো পোস্ট করব, আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ, পরিচিত যারা আছেন। আবার আর একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো মালয়েশিয়াতে অবস্থানরত যারা আছেন, যাদের ওয়ার্ক পারমিট নাই, বৈধভাবে নাই, বর্তমানে ভিসা মাতিয়ে গেছে, আপনারা সুযোগ খুঁজতেছেন যে নতুন ভাবে যদি পারমিটের সুযোগ দেয় আমরা পারমিট করব, সেই সুযোগটা বর্তমানে এখনো চালু হয় নাই। এটা কবে নাগাদ দিবে এটা বলা যাচ্ছে না, কারণ যথারীতি মালয়েশিয়াতে যে রানিং সরকার আছে সেই সরকারের আমলে 2বার সুযোগ হয়ে গেছে। যথারীতি 2বার সুযোগ দিয়ে দিছে, বলা যাচ্ছে না যে আগামী দিনগুলোতে সুযোগ দিবে কি দিবে না। অনেকেই প্রচারণা চালাচ্ছেন যে এটা মালয়েশিয়াতে সুযোগ দিয়ে দিছে। এগুলো নিউজ ফেক। এগুলো গত যে আরটিকে 2.0 প্রোগ্রামে সুযোগ দিছিল, বিভিন্ন সংবাদ মাধ্যমে নিউজ হয়েছিল, আর টিভি, সময় টিভির ওই সংবাদগুলোর উপরে এডিট করে ডেট বসায় এগুলো প্রচার করা হচ্ছে টিকটক, ফেসবুকে। তো আপনারা এগুলোতে কান দিবেন না। ইমিগ্রেশনের ওয়েবসাইট ফলো করবেন, ওই সমস্ত সাইটগুলোতে দেখতে পাবেন যে ইমিগ্রেশনের সর্বশেষ আপডেট কি। কারণ এদেশে ফরেনারদের ভিসা, ওয়ার্ক পারমিট সবকিছু কন্ট্রোল করে মালয়েশিয়ান ইমিগ্রেশন। সুতরাং আপনারা ইমিগ্রেশন ফলো করবেন, ইমিগ্রেশনের শেষ আপডেট কি দিচ্ছে এটা ফলো করবেন। কারো কথায় বিচলিত হয়ে কারো কোনো এজেন্টের কাছে পাসপোর্ট জমা দিয়েন না, কেউ ভুয়া রেজিস্ট্রেশন করালেও করেন না। আমার কাছে বেশ অনেক কয়েকজন ফোন দিছে, পরিচিত ফ্রেন্ডরা, পুরাতন লোকেরাও ফোন দিছে আর কি। সো ভাই এই বিষয়গুলো সম্বন্ধে সাবধান, এখনো কোনো সুযোগ হয় নাই। আমরা তো আছি, আপনারাও জানতে পারবেন, আমরাও ইনশাআল্লাহ
একটা ফেসবুক পোস্টের মাধ্যমে হলেও জানাবো। সকলে ভালো থাকবেন, সকলের জন্য দোয়া ও শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।